25শে জানুয়ারি 2025 সালে স্থাপত্য অধিদপ্তর কর্তৃক আয়োজিত অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ কোশ্চেনটি আজকে আমরা সলিউশন করব। আশা করি সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে দেখবেন। পরীক্ষার পূর্ণমান ছিল 100 এবং সময় ছিল 90 মিনিট। 1 নম্বর কোশ্চেনটি হচ্ছে সন্ধি বিচ্ছেদ করুন। গায়ক এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে গই যুক্ত অক। কিংবদন্তি এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে কিম যুক্ত বদন্তি, এখানে ম এর নিচে একটা হলন্ত চিহ্ন বসবে। বৃহস্পতি এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে বৃহৎ যুক্ত পতি। উড্ডিন এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে উৎ যুক্ত ডিন। চারটি এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে চার যুক্ত টি, এখানে র এর নিচে একটা হলন্ত চিহ্ন বসবে। 2 নম্বর কোশ্চেনটি হচ্ছে ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করুন। কাঁচি ছাঁটা এর ব্যাস বাক্য হচ্ছে কাঁচি দিয়ে ছাঁটা। যেহেতু ব্যাস বাক্যে দ্বারা বা দিয়া এই কথাটি আছে, তাহলে এটা হচ্ছে তৃতীয়া তৎপুরুষ সমাস। ধন দৌলত এর ব্যাস বাক্য হচ্ছে ধন ও দৌলত। যেহেতু ব্যাস বাক্যে ও কথাটি আছে, তাহলে এটা দ্বন্দ্ব সমাস। শশব্যস্ত এর ব্যাস বাক্য হচ্ছে শশের ন্যায় ব্যস্ত। শশ শব্দের অর্থ হচ্ছে খরগোশ, অর্থাৎ খরগোশের মতো ব্যস্ত। এখানে এই ব্যাস বাক্যের কথাটি সত্য। যেহেতু ব্যাস বাক্যের কথাটি সত্য, তাহলে এটা হচ্ছে উপমান কর্মধারয় সমাস। বউ ভাত, বউ ভাত পরিবেশন করে যে অনুষ্ঠানে, এটা হচ্ছে মধ্যপদলোপী বহুব্রীহি সমাস। চতুর্ভুজ এর ব্যাস বাক্য হচ্ছে চার ভুজের সমাহার। যেহেতু ব্যাস বাক্যের সমাহার কথাটি আছে, তাহলে এটা হচ্ছে দ্বিগু সমাস। 3 নম্বর কোশ্চেনটি হচ্ছে অর্থ সহ বাক্য রচনা করুন। কড়িকপালে এর অর্থ হচ্ছে ভাগ্যবান। 49 বায়ু এর অর্থ হচ্ছে পাগলামি। গোফ খেজুরে মানে হচ্ছে নিতান্তই অলস। ছাই চাপা আগুন এর অর্থ হচ্ছে অপ্রকাশিত চাপা দুঃখ। জগদ্দল পাথর এর অর্থ হচ্ছে গুরুভার। 4 নম্বর কোশ্চেনটি হচ্ছে বাক্য ও শব্দের শুদ্ধ প্রয়োগ করুন। তিনি আরোগ্য হইয়াছেন এর শুদ্ধ বাক্য হচ্ছে তিনি আরোগ্য লাভ করেছেন। তিনি সস্ত্রীক কুমিল্লা বাস করেন। এখানে এই সস্ত্রীক বানান ভুল আছে। সস্ত্রীক বানান হচ্ছে দন্তস্ব দন্তস্ব তরফলা দীর্ঘ ই ক। সস্ত্রীক, তিনি সস্ত্রীক কুমিল্লা বাস করেন। দন্যতা প্রশংসনীয় নয়, এখানে শুদ্ধ হচ্ছে দন্য বা দীনতা প্রশংসনীয় নয়। আমি গীতাঞ্জলি পড়িয়াছি, এখানে গীতাঞ্জলি বানান ভুল আছে। গীতাঞ্জলি বানান হচ্ছে গয় দীর্ঘি তয়াকার ইমবর্গ জ লহসি গীতাঞ্জলি। আমি গীতাঞ্জলি পড়িয়াছি। মুমূর্ষু ব্যক্তির প্রতি সকলের সহানুভূতি ছিল, এখানে মুমূর্ষু বানানটা ভুল আছে। মুমূর্ষু বানান হচ্ছে মরস্যু ময়দীর্ঘ মূর্ধন্যস্বরে ব্রস্যু। মুমূর্ষু ব্যক্তির প্রতি সকলের সহানুভূতি ছিল। 5 নম্বর কোশ্চেনটি হচ্ছে অর্থ সহ বাক্য রচনা করুন। রাবণের গোষ্ঠী এর অর্থ হচ্ছে বড় পরিবার। শ্রীঘর মানে হচ্ছে জেলখানা। মরার উপর খাড়ার ঘা এর অর্থ হচ্ছে বিপন্ন লোকের উপর অত্যাচার। ঝাঁকের কই এর অর্থ হচ্ছে একই দলভুক্ত। হাত টান এর অর্থ হচ্ছে চুরির অভ্যাস। আপনাদের যদি এই অর্থগুলো জানা থাকে, তাহলে অবশ্যই এটা দিয়ে বাক্য রচনা করে নিতে পারবেন। 6 নম্বর কোশ্চেনটি হচ্ছে বিপরীত শব্দ লিখুন। অর্বাচীন এর বিপরীত শব্দ হচ্ছে প্রাচীন। অর্বাচীন মানে হচ্ছে নতুন। উত্তমর্ণ এর বিপরীত শব্দ হচ্ছে অধমর্ণ। ওস্তাদ এর বিপরীত শব্দ হচ্ছে সাগরেদ। গরিষ্ঠ এর বিপরীত শব্দ হচ্ছে লঘিষ্ঠ। দুলোক এর বিপরীত শব্দ হচ্ছে ভূলোক। 7 নম্বর কোশ্চেনটি হচ্ছে ট্রান্সলেট দ্য সেন্টেন্সেস ইনটু ইংলিশ, অর্থাৎ ইংরেজিতে অনুবাদ করতে হবে। সে ঘন্টার পর ঘন্টা পড়ছে। হি হ্যাজ বিন রিডিং ফর আওয়ার্স। মুষলধারে বৃষ্টি হচ্ছে। ইট ইজ রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস। আমি অপমান অপেক্ষা মৃত্যু পছন্দ করি। আই প্রিফার ডেথ টু ডিজঅনার। কখনো হাল ছেড়ে দিও না। নেভার সে ডাই, অথবা এটাকে আরেকভাবে বলা যায় নেভার গিভ আপ। সময় ও স্রোত কারো জন্য অপেক্ষা করে না। টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান।
ব্যর্থতাই সফলতার চাবিকাঠি। Failure is the pillar of success. 8 নাম্বার কোশ্চেনটি হচ্ছে make sentences with the idioms and phrases, অর্থাৎ যে idioms এবং phrase গুলো দেওয়া থাকবে সেগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করতে হবে। at 6 and 7 অর্থাৎ এলোমেলো। the books are at 6 and 7 on the table. bad blood মানে হচ্ছে শত্রুতা। there is no bad blood between the two brothers. maiden speech মানে হচ্ছে প্রথম বক্তৃতা। his maiden speech pleased all. end in smoke মানে হচ্ছে অঙ্কুরে বিনষ্ট হওয়া। all his plans ended in smoke. in spite of মানে হচ্ছে সত্ত্বেও। in spite of his illness he walks fast. white elephant মানে হচ্ছে মূল্যবান কিন্তু অকেজো। this department is a white elephant of the government. 9 নাম্বার কোশ্চেনটি হচ্ছে fill in the blanks, অর্থাৎ শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। honesty is dash great virtue. honesty is a great virtue, অর্থাৎ সততা হচ্ছে একটা মহৎ গুণ। he plays dash piano well. he plays the piano well, অর্থাৎ সে পিয়ানো ভালো বাজায়। suddenly he burst dash tears. suddenly he burst into tears. burst into মানে হচ্ছে কান্নায় ফেটে পড়া। the tiger is fond dash meat. the tiger is fond of meat. fond of মানে হচ্ছে পছন্দ বা প্রিয়, অর্থাৎ বাঘের মাংস পছন্দ। listen dash what I say. listen to what I say, অর্থাৎ শোনো আমি কি বলি। listen to মানে হচ্ছে শোনা। divide the mangoes dash the boys. divide the mangoes among the boys, অর্থাৎ আমগুলো বালকদের মধ্যে ভাগ করে দাও। দুইজনের মধ্যে ভাগ করা হলে সেখানে between ব্যবহৃত হয় এবং অনেকের মধ্যে ভাগ করা বোঝালে সেখানে among ব্যবহৃত হয়। 9 নাম্বার কোশ্চেনটি হচ্ছে চেঞ্জ দ্য নাম্বার। চাইল্ড এর প্লুরাল নাম্বার হচ্ছে চিলড্রেন। ব্রাদার ইন ল মানে হচ্ছে শ্যালক, এর প্লুরাল ফর্ম হচ্ছে ব্রাদার্স ইন ল। অ্যাপেন্ডিক্স এর প্লুরাল ফর্ম হচ্ছে অ্যাপেন্ডিসিস। অ্যাপেন্ডিক্স শব্দের অর্থ হচ্ছে উপাঙ্গ। থিসিস THESIS থিসিস এর অর্থ হচ্ছে গবেষণালব্ধ প্রবন্ধ বা গবেষণামূলক প্রবন্ধ, এর প্লুরাল ফর্ম হচ্ছে THESIS থিসিস। এজেন্ডাম এর প্লুরাল ফর্ম হচ্ছে এজেন্ডা। এজেন্ডাম এর অর্থ হচ্ছে আলোচনার বিষয়। লোফ এর প্লুরাল ফর্ম হচ্ছে লোভস। লোফ শব্দের অর্থ হচ্ছে রুটি। 11 নাম্বার কোশ্চেনটি হচ্ছে চেঞ্জ দ্য ভয়েস। ডু নট শাট দ্য ডোর। এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স এবং অ্যাক্টিভ ভয়েস আছে। এর প্যাসিভ ভয়েস হচ্ছে সাধারণত লেট দিয়ে শুরু হয়, তাহলে এখানে হবে লেট নট দ্য ডোর বি শাট। দ্য নিউজ শকড হিম। হি ওয়াজ শকড এট দ্য নিউজ। উই অট টু ওবে আওয়ার প্যারেন্টস। এটার প্যাসিভ ফর্ম হবে our parents ought to be obeyed by us. he killed himself এর প্যাসিভ ফর্ম হচ্ছে he was killed by himself. I saw him go এটার প্যাসিভ ফর্ম হচ্ছে he was seen to go by me. who will do the work এটা হচ্ছে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং who দিয়ে শুরু, তাহলে এখানে হবে by whom will the work be done. 12 নাম্বার কোশ্চেনে এসেছিল সাধারণ জ্ঞান থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে? বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার হচ্ছেন কামরুল হাসান। বাংলাদেশের প্রাচীনতম নগর কেন্দ্র কোনটি? পুন্ড্র বা মহাস্থানগড় হচ্ছে বাংলাদেশের প্রাচীনতম নগর কেন্দ্র। যখন সূর্য ও পৃথিবীর মধ্যে চাঁদ অবস্থান করে তখন তাকে কি বলে? সূর্য এবং পৃথিবীর মধ্যে চাঁদ অবস্থান করলে এই চাঁদের ছায়া পৃথিবীর উপর পড়ে, তখন এটাকে বলে সূর্যগ্রহণ। জীবের বংশগতির বৈশিষ্ট্য বহন করে কোনটি? জীবের বংশগতির বৈশিষ্ট্য বহন করে ক্রোমোজোম। বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর কোনটি এবং কোথায় অবস্থিত? বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর হচ্ছে বেনাপোল, এটি যশোরে অবস্থিত। 4টি নবায়নযোগ্য জ্বালানির নাম কি? জল, সমুদ্রের ঢেউ, সৌরশক্তি এবং বায়ু শক্তি, এগুলো হচ্ছে নবায়নযোগ্য জ্বালানি। ইমেইল ঠিকানায় আবশ্যিক চিহ্ন কোনটি?
ইমেইল ঠিকানায় আবশ্যিক চিহ্ন হচ্ছে @। মিয়ানমারের সাথে বাংলাদেশের কয়টি জেলার সীমান্ত রয়েছে? মিয়ানমারের সাথে বাংলাদেশের 3টি জেলার সীমান্ত রয়েছে। কোন দেশকে ইউরোপের রুটির ঝুড়ি বলা হয়? ইউক্রেনকে ইউরোপের রুটির ঝুড়ি বলা হয়। সিপিইউ বলতে কি বোঝায়? সিপিইউ হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এটি সাধারণত কম্পিউটারের ডাটা প্রসেসিং এর কাজে ব্যবহৃত হয়। কম্পিউটারের কিবোর্ড কি ধরনের ডিভাইস? কম্পিউটারের কিবোর্ড হচ্ছে একটি ইনপুট ডিভাইস। DOS এর পূর্ণরূপ কি? DOS এর পূর্ণরূপ হচ্ছে ডিস্ক অপারেটিং সিস্টেম। ডেটা সংরক্ষণকারী একটি ডিভাইসের নাম লিখুন। ডেটা সংরক্ষণকারী ডিভাইস হচ্ছে হার্ড ডিস্ক। জুলিয়াস সিজার কে ছিলেন? জুলিয়াস সিজার হচ্ছেন একজন প্রাক্তন রোমান সম্রাট। হাজং উপজাতিরা বাস করে এমন দুটি জেলার নাম লিখুন। হাজং উপজাতিরা বাস করে ময়মনসিংহ এবং নেত্রকোনা জেলায়। বরিশালের প্রাচীন নাম কি? বরিশালের প্রাচীন নাম হচ্ছে চন্দ্রদ্বীপ। বাংলাদেশের দুটি ক্যাশলেস মোবাইল ব্যাংকিং এর নাম লিখুন। বাংলাদেশে বহুল প্রচলিত দুটি মোবাইল ব্যাংকিং হচ্ছে বিকাশ এবং নগদ। ব্যাকটেরিয়ার কাজ কি? ব্যাকটেরিয়া উপকারী এবং অপকারী দুই ধরনের হয়ে থাকে। এখানে আসলে কোন ধরনের ব্যাকটেরিয়ার কথা জানতে চাচ্ছে, যদি আপনারা বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। 263, 253 এবং 241 এদের মধ্যে মৌলিক সংখ্যা কোনটি? এখানে 241 এবং 263 দুইটাই মৌলিক সংখ্যা। বাংলাদেশ কি D8 এর সদস্যভুক্ত দেশ? হ্যাঁ, বাংলাদেশ D8 এর সদস্যভুক্ত দেশ। উন্নয়নশীল 8টি দেশ নিয়ে গঠিত আন্তর্জাতিক সংস্থা হচ্ছে D8। এর সদস্য হচ্ছে বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ইরান, নাইজেরিয়া, পাকিস্তান ও তুরস্ক। x-1/x = 5 হলে প্রমাণ করো যে x + 1/x তার হোল স্কয়ার + 1 = 30। তাহলে এখানে আমাদের এই মানটা দেওয়া আছে এবং আমরা এখন এই লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করব। তাহলে এই x + 1/x তার হোল স্কয়ার এটাকে আমরা ভেঙে লিখতে পারি বা সূত্রে ফেলতে পারি। যেমন এটা হচ্ছে a + b তার হোল স্কয়ারের সূত্র, অর্থাৎ a - b হোল স্কয়ার + 4ab। তাহলে a - b হচ্ছে x - 1/x তার হোল স্কয়ার + 4 * ab, অর্থাৎ x * 1/x। এখানে x কাটা যাবে, শুধুমাত্র থাকবে x - 1/x তার হোল স্কয়ার + 4 + 1। তাহলে এই মানটা আমাদের জানা আছে। এখানে মান বসিয়ে ক্যালকুলেশন করলে এখানে আমরা পাবো 30, অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। x - y = 2 হলে এবং xy = 24 হলে x + y/2 এর মান কত? আমরা a + b হোল স্কয়ারের সূত্র জানি, a - b হোল স্কয়ার + 4ab। এখানে যেহেতু xy দিয়ে দেওয়া আছে তাহলে আমরা সেভাবেই লিখব, x + y তার হোল স্কয়ার সমান x - y তার হোল স্কয়ার + 4xy। এখানে এই ভ্যালুগুলো আমাদের জানা আছে। তাহলে এখান থেকে আমরা এই ভ্যালুটা পেয়ে যাব, x + y তার হোল স্কয়ার সমান হচ্ছে 100। এখন উভয় পক্ষে যদি রুট করি তাহলে এখানে রুট স্কয়ার কাটা যায় বাম পক্ষে এবং ডান পক্ষে থাকে হচ্ছে √100। তাহলে তাহলে এ পক্ষে রুট এবং স্কয়ার কাটা যায়, থাকে শুধুমাত্র x + y = 10। আমাদের মান বের করতে হবে x + y/2 এর মান। তাহলে উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করলে আমরা পাবো x + y/2 সমান হচ্ছে 10/2 = 5। রহিম ধার্য মূল্যের উপর 30% ছাড়ে একটি ক্যালকুলেটর কেনে। সে কোনো ছাড় না পেলে 42.5 টাকা বেশি দিতে হতো। সে কত টাকায় ক্যালকুলেটরটি কিনেছিল? ধরে নিলাম যে ক্যালকুলেটরটির প্রকৃত মূল্য হচ্ছে ক টাকা। তাহলে এই ক টাকার 30% হচ্ছে এই 42.5 টাকা, অর্থাৎ এই 30% ছাড় না পেলে তাকে এই টাকাটা বেশি দিতে হতো। ক এর 30% হচ্ছে ক এর 30/100, অর্থাৎ এটাকে ক্যালকুলেশন করলে আমরা এই ক এর ভ্যালুটা পাবো 141.66, অর্থাৎ এটাই হচ্ছে এর প্রকৃত মূল্য ক্যালকুলেটরটির। কিন্তু সে এত টাকা কম দিয়েছিল, অর্থাৎ 30% ছাড়ে, তাহলে সে দিয়েছিল এই 141.66 টাকা থেকে এই টাকাটা বিয়োগ করলে 99.16 টাকা হয়, অর্থাৎ এই টাকাটা দিয়ে সে ক্যালকুলেটরটি কিনেছিল। 10 বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল 4:1। 10 বছর পরে পিতা ও পুত্রের বয়সের অনুপাত হবে 2:1। পিতা ও পুত্রের বর্তমান বয়স নির্ণয় করুন।
তাহলে এই 10 বছর পূর্বে পিতার বয়স ছিল 4x বছর এবং 10 বছর পূর্বে পুত্রের বয়স ছিল x বছর। এখন 10 বছর পরে পিতার বয়স হলো 4x এর সাথে 10 যোগ হবে এবং পুত্রের বয়স বর্তমানে x এর সাথে 10 যোগ অর্থাৎ x + 10 এবং 10 বছর পরে পিতা পুত্রের বয়সের অনুপাত হবে 2:1। বলে দেওয়া আছে 10 বছর পরে, তাহলে বর্তমান বয়সের সাথে 10 যোগ করব এবং পুত্রের বয়সের ক্ষেত্রেও এই 10 বছর পরে যেহেতু বলে দেওয়া আছে তাহলে এই বর্তমান বয়সের সাথে 10 যোগ করব, তাহলে এই বয়সে তাদের অনুপাত হবে 2:1। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 4x + 20/x + 20 = 2/1। এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা x এর ভ্যালু পাবো 10, অর্থাৎ পিতার বর্তমান বয়স হচ্ছে 4x + 10 অর্থাৎ 50 বছর এবং পুত্রের বর্তমান বয়স হচ্ছে 20 বছর। এবং 17 নম্বর কোশ্চেনে জ্যামিতি থেকে একটি কোশ্চেন এসেছিল। এখানে বলে দেওয়া আছে যে ABC হচ্ছে একটি সরল কোণ, অর্থাৎ এই কোণটি 180 ডিগ্রি। কোণ DBE হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ এই কোণটা 90 ডিগ্রি। এবং আরেকটা কথা বলা আছে যে কোণ DBA অর্থাৎ এই কোণটা সমান হচ্ছে কোণ EBC এর দ্বিগুণ, অর্থাৎ এই কোণের দ্বিগুণ। অর্থাৎ এই কোণটা যদি x হয় তাহলে এই কোণটা হচ্ছে 2x। এখান থেকে আমাদের বের করতে হবে এই কোণ DBA অর্থাৎ এই কোণটা কত ডিগ্রি। তাহলে এই কোণটা হচ্ছে 2x, অর্থাৎ আমরা x এর ভ্যালুটা জানলে এই কোণের পরিমাণটাও বের করতে পারবো। তাহলে এখানে বলে দেওয়া আছে এই কোণটা হচ্ছে একটা সরল কোণ অর্থাৎ 180 ডিগ্রি। তাহলে এই তিনটা কোণের যোগফলই হচ্ছে 180 ডিগ্রি, অর্থাৎ x + 90 ডিগ্রি + 2x সমান হচ্ছে 180 ডিগ্রি। এখান থেকে আমরা x এর ভ্যালু পেলাম 30 ডিগ্রি এই কোণের মান। তাহলে এর দ্বিগুণ হচ্ছে এটা, অর্থাৎ এই কোণটা হচ্ছে 2x বা 60 ডিগ্রি। এই ছিল মোটামুটি স্থাপত্য অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান। আশা করি সবাই বুঝতে পারলেন। এরপরেও যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।